হ্যালো স্টুডেন্ট, তোমরা দশম শ্রেণীর অনুপাত সমানুপাত চ্যাপ্টার অঙ্কগুলো তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো, কারণ আমাদের প্রথম এবং দ্বিতীয় পাঠ শেষ হয়েছে। তো আজকে আমরা তৃতীয় পাঠ শুরু করতে যাচ্ছি। তার আগে তোমাদের বলি যে এই চ্যাপ্টার যখন তোমরা দেখবে, হাতে কিন্তু খাতা এবং পেন নেবে, ঠিক আছে? কারণ তোমরাও ট্রাই করবে অঙ্কটা আমার করার পর পারছো কিনা, সেই জন্য বলছি, তাতে তোমাদের সুবিধা হবে এবং বুঝতে শুধু নয়, মনেও থাকবে। ঠিক আছে, দেখা যাক আজ পার্ট 3-তে আমরা কি অঙ্ক করতে চলেছি। দেখো, এখানে আমার একটা শর্ত দেওয়া আছে। কীরকম শর্ত? দেখো, কীরকম শর্ত দেওয়া আছে সেটা একবার দেখো। 1 নম্বর অঙ্কটাতে 6-এর 1 কিন্তু এটা 5x মাইনাস 3y ইস্টুটাকে আমরা বাই লিখলাম, ঠিক আছে? 2x প্লাস 4y, এইটা 11:12 ছিল, আমরা 11/12 লিখে নিলাম। নিয়ে আমাদের কি চেয়েছে? আমাদের কি চেয়েছে বলো তো? আমাদের চেয়েছে x/y মান নির্ণয়। তো আমরা কি করতে যাব? আমরা কি করতে যাব না, আমরা তো জানি এই ধরনের অঙ্কগুলো করতে গেলে x এবং y যে টার্মগুলো রয়েছে, বাঁ দিকটাতে আমরা x রাখবো, ডান দিকটা আমরা y রাখবো। তো তার জন্য তার আগের পদ্ধতি কি হবে না, একটু কোণাকুনি গুণ, যেটাকে বলা হয় বজ্রগুণনও বলা হয়। এই যে এইচের সঙ্গে গুণ করে নেবো, আর এইটা অর্থাৎ প্রথম পার্টের লবের সঙ্গে দ্বিতীয় পার্টের হর, আর দ্বিতীয় পার্টের লবের সঙ্গে প্রথম পার্টের হর, এইভাবে আমরা গুণটা করে নেবো, ঠিক আছে? এটাকেই বজ্রগুণন বলে থাকি সাধারণত। তো বজ্রগুণনটা করো, 12 দিয়ে গুণটা করো। দেখো 12×5 কত? 60x। এটা করলে 12×3 কত হয়? 36, ওয়াই আছে ওয়াই। এবার 11 দিয়ে করো, 11×2 24, আর 11×24 তাহলে কি আছে? এক্স আছে, এক্সটা লিখে দিলে, প্লাস দাও 4×11 44 ওয়াই। এটা করলে অর কি করবে? এক্সগুলোকে তোমরা বাঁ দিকে সাজিয়ে নাও, তাহলে -24x হয়ে গেল। ওয়াইগুলোকে ডান দিকে সাজিয়ে নাও, অর্থাৎ 44 ওয়াই থেকে এই যে -36 ওয়াই সমান চিহ্নটাকে ডান দিকে যখন যাবে, তখন তো তোমরা জানো, হ্যাঁ, এটা প্লাস হয়ে যায়, প্লাস লিখে দিলে। এবার এই যোগটা 60x থেকে 24 বিয়োগ করে দাও, কত হবে? 36 হবে, ঠিক আছে? এটা কত হয়ে গেল? 36x। আর এই দিকটা কিন্তু প্লাস আছে, যোগ করে দাও। 6×4 10, 4×3 7 থেকে 8, 80 ওয়াই। অর x বাই ওয়াই করে দাও, তাহলে এই দিকটা হবে 80/36। এইভাবে করতে হয়, হ্যাঁ। এটা ওয়াইটা যদি নিচে নিয়ে যায়, 36টা এই দিকে নিচে যাবে। এবারে একটু কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে দেখো, 4, 20, 80 হয়, 4×9 36। আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে দেখো x/y, তাহলে আমরা লিখতেই পারি x/y মানে x/y, x/y সমান 20 দেখো 9। এইটা আমার অ্যান্সার হয়ে গেল। এটা কি হয়ে গেল? আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রথম অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। এইটা আমাদের হয়ে গেল, নির্ণয় করে দিলাম। নেক্সট অঙ্কতে আমরা যাব। নেক্সট অঙ্কতে আমরা কি দেখব দেখি, পরের যে অঙ্কটা। পরের অঙ্কটা দেখো কি আছে না, আমরা যে অঙ্কটা করেছিলাম ওইভাবেই তোমাদের যা বলেছি সেইভাবেই করব। কিভাবে করব না, 2 বলে লিখলে, তারপর ইস্টুটাকে বাই করে দিলে, 3a + 7b বাই করো 5a - 3b। এই দিকটাও তাই, ইস্টুকে বাই করে নাও 5/3। একটু আগেই বলেছিলাম যে এটাকে কি করতে হয় না, বজ্রগুণন করে নেবে। তাহলে আমরা এটা কোনাকুনি গুণ করলাম, আগেই দেখিয়েছি কিভাবে বজ্রগুণন করে। এই যে লবটা রয়েছে এর সঙ্গে করবো, আর এই লবটা এর সঙ্গে করে নেবো। তো 5 দিয়ে আগে গুণটা করে নিই। 5 5 5 25, 25a, আর 5 3 15b গুণ হয়ে গেল এই দিকটা। এবার 3 এর সঙ্গে গুণটা করে নাও, 9a + 3 7 কত হয়? 21b। আর এগুলোকে বাঁ দিকে সাজিয়ে নাও, তাহলে -9a হলো। বিগুলোকে ডান দিকে সাজিয়ে নাও, বিগুলোকে কি করব? ডান দিকে সাজিয়ে নাও। 21b মাইনাসটা আছে, ডান দিকে গেলে প্লাস হয়ে গেল। 15 কি হবে? 15b হলো। আর 25 থেকে যদি 9a বাদ দিই 25a থেকে, তাহলে আমার থাকছে 16a। এদিকটা 16a লিখলে, আর এই দিকটা কি হয়ে যাবে? 21 থেকে 15 চলে যান, তাহলে 6 হয়ে যাবে, 6b। আমার চেয়েছে কি a/b, তাহলে আমরা করে নিচ্ছি। এই বিটাকে নিচে লিখে দিলাম, তাহলে a/b হয়ে গেল। 6টা যেমন আছে থাক, 16টাকে নিচে লিখে দিলাম। তারপরে কাটাকাটি করো, কত দিয়ে কাটবে? 2 দিয়ে। 2 3 6, 2 8 16। অতএব a/b সমান কত দাঁড়ালো? 3/8। এটাই বার করতে বলেছিল, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। দেখো এর মানটা কত বেরিয়ে গেল, এটা অ্যান্সার হয়ে গেল 3/8 হলো আমার উত্তর। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। একই ধরনের অঙ্ক আমি দুটোই করে দিলাম। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে একটা
দেওয়া আছে 7x মাইনাস 5y বাই 3x প্লাস 4y সমান 7:11 মানে 7/11। তাহলে দেখাও 3x মাইনাস 2y ইস টু এইটা যেটা দিয়েছে সেটা 137/473 দেখাতে হবে। এই অঙ্কটা প্রথম দিকটা একই ধরনের, প্রথম দিকটা একই ধরনের করে রাখো। প্রথম দিকটা কি করব, একই ধরনের করার জন্য আমরা কি করে নেবো দেখো, 7x মাইনাস 5y বাই 3x প্লাস 4y সমান 7/11। সেই বর্গগুণনী করো, 11 দিয়ে গুণ করে নাও, 7 11 77x, 5 দিয়ে গুণ করো মাইনাস 5 11 55y। এবার 7 দিয়ে বর্গগুণনটা করো, 7 3 21x, 7 4 প্লাস আছে 28y। এক্স গুলোকে বাঁ দিকে করো, और 77x হ্যাঁ মাইনাস 21x সমান 28y প্লাস 55y। মাইনাসটা এদিকে গিয়ে প্লাস হয়ে গেল। এবার দেখো 77 থেকে 21টা বাদ দিয়ে দাও, 6 56 x হয়ে গেল, ঠিক আছে। আর এই দিকটা যোগ হয়ে যাচ্ছে, 8 5 13, হ্যাঁ 5 2 7 আর 1 8, ঠিক আছে, y और x বাই y সমান 83/56। এই পর্যন্ত তোমরা করে নেবে, ঠিক আছে। এই পর্যন্ত করে নেওয়ার পর আমাদের যেটা প্রমাণ করতে বলেছে LHS বলে লিখবো, নিয়ে পুট করব, ঠিক আছে। তো আমরা নেক্সট পাতায় আমাদের অঙ্কটাকে নিয়ে চলো। তো কি আছে 7, এই যে অঙ্কটা আছে x বাই y তে বার করেছি, আর এইটা টুকে নাও 3x মাইনাস 2y বাই 3x প্লাস 4y। 3x এখন LHSটা লিখবে, 3x মাইনাস 2y বাই কি আছে দেখো, 3x মাইনাস 2y বাই 3x প্লাস 4y, 3x প্লাস 4y আছে দেখো, 3x প্লাস 4y আছে, 3x প্লাস 4y। এর মানটা আমাকে বার করে প্রমাণ করতে হবে, যেটা আছে সেটা প্রমাণ করে দিতে হবে। কি আছে 137/473, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার আগে x বাই y আছে 83/56, হ্যাঁ আমরা বার করে রেখেছি, পূর্বে পাতায় কি বার করেছি, x বাই y সমান কত লিখেছি, বার করেছি 83/56। এখানে লিখে রেখে দাও 83/56, এটা আমরা পূর্ব পাতায় পেয়ে যাব। এরপরে আমরা এই লব হরকে y দিয়ে ভাগ করে নাও। লব হরকে কি করব, y দিয়ে ভাগ করো, ভাগ করা যেতেই পারে, লবকেও y দিয়ে হরটাকেও y দিয়ে। তার মানে কি দাঁড়াবে দেখো এবার, 3x মাইনাস 2y হ্যাঁ বাই y, বড় এটা করলাম 3x প্লাস 4y বাই y। এবার পার্ট পার্ট করে যদি আমরা করে রাখি তাহলে দেখো 3 এখানে লিখে নাও, 3x বাই y, আর এটা কি মাইনাস 2y বাই y, 2y বাই y। এরকম করে নিচেও তাই করো, 3x বাই y প্লাস আছে প্লাস দাও 4y বাই y। কি হলো লাভ, লাভ হয়েছে দেখো। লাভ হলো বলতে তুমি একটা জিনিস দেখো, এখানটা তো ওয়াইটা কেটেই গেল, এখানে ওয়াইটা কেটে গেল। এইবার এইটাতে 3x বাই ওয়াই, এবার x বাই ওয়াই এর মানটা আমার পুট করে দেবো। x বাই ওয়াই যে মানটা আমরা বার করেছি, x বাই ওয়াই এর যে মানটা আমরা বার করেছি পূর্ব পৃষ্ঠায়, সেই মানটা এখানে পুট করো। কি করে পুট করব না দেখো, 3 এই যে 3টা থেকে গেল, এটা 3 থেকে গেল, সমান লেখো 3 ইন্টু 83/56 মাইনাস 2 বাই 3 ইন্টু 83/56 বা প্লাস 4 প্লাস 4। এই ক্ষেত্রে 3 দিয়ে কাটছে কি দেখো, 3 দিয়ে কাটবে না, 56টা কাটছে না, তাহলে যা আছে করো এবার, আর 56টা লসাগু হয়ে যাবে। তো কি কাজ করবে, 3 দিয়ে গুণটা করো, 3 3 9, 3 8 24, এটা লিখলে, ঠিক আছে। 56 যেহেতু লসাগু হবে, তাহলে আমরা 56 দুগুণে কত হচ্ছে, 2 6 12, 2 5 10 একে 11, নিচেও তাই হবে, 56ই লসাগু হবে। তাহলে এটা করো, 3 3 9, 3 8 24, এটা প্লাস আছে, 4 দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ হবে, 4 6 24, 4 5 20 আর 2 22। এবারে দেখো এই 56টা কেটে গেল, কি পড়ে রইলো 249 এর সঙ্গে
কি কত ইয়ে হবে 112 বিয়োগ করে দাও। তাহলে এখানটা দেখো 49 থেকে 112 যদি বাদ দাও এখানে 7 রইল, ঠিক আছে, আর এখানে 4 থেকে 1 গেলে 3 রইল, 137 হলো। আর এখানটা যোগ করো, 9 আর 4 13, 4 আর 2 6 একে 7, 2 2 4, 473। দেখো তো প্রমাণ যেটা বলেছে সেটা এলো কিনা? হ্যাঁ, 137/473 দেখো। দেখো কি প্রমাণ করতে বলেছিল? 137/473 আমাদের এসেছে, এসেছে। তাহলে এটা কি হলো? প্রমাণিত, এটা প্রুভড হয়ে গেল। এটা কি হলো? প্রুভড বা প্রমাণিত হলো। এইভাবে করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করে নিলাম? প্রথমে x/y এর মানটা বের করে নিলাম। প্রথমে কি করেছিলাম? x/y এর মানটা বের করেছি, সেই মানটা বসাবার জন্য তার আগে একটা ব্যবস্থা করলাম। LHS কি করলাম? লব আর হরকে y দ্বারা ভাগ করে নিলাম। y দ্বারা ভাগ করার ফলে আমার পেলাম কি 3x/y - 2 আর 3x/y + 4। এইবার x/y এর যে মানটা সেগুলো পুট করে দিলাম। পুট করার পর একটু ক্যালকুলেশন করলে লসাগু করে নিয়ে তাতে দাঁড়ালো 137/473। নেক্সট কি আছে দেখো এবার। একই ধরনের অঙ্ক কিন্তু এটা কিন্তু আমি করছি না, তোমরা পূর্বের মতো অঙ্কটা করবে। এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক দেবো। এটা একইভাবে করে যাবে, যে অঙ্কটা পূর্বে করলাম সেই অঙ্কটার মতো ধাপে ধাপে করে যাবে। কি বলেছিলাম না? আমি বলেছি যে এটাকে বাই করে লিখে নিলে, তারপর বজ্রগুণন করলে, তারপর x/y এর মান নির্ণয় করলে, রাখলে। নেক্সট কি করবে? এইটা তো RHS, LHS, এই LHSটাকে লব হরকে কি করবে? y দ্বারা ভাগ করে নেবে। তারপর যখন y দ্বারা ভাগ করবে সেখানে আমরা ওপরেও পাবো 3x/y প্লাস সামথিং, আর নিচেও পাবো 2x যাই হোক সেটা পেলে এইভাবে অঙ্কটা করবে, মানটা বেরিয়ে যাবে, দেবে 11/13। এবার একটা অঙ্ক নতুন ধরনের দেখো। একটা অনুপাত 2:5, উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটা 6:11 হবে? তাহলে কত যোগ করলে, এইটাই আমার এখানে প্রশ্ন। আমি এটা ধরে নেবো উভয় পদের সঙ্গে x যোগ করলে। হ্যাঁ, ধরি উভয় পদের সঙ্গে x যোগ করা হলো, এইটা লিখে নাও। উভয় পদের সঙ্গে x যোগ করা হলো। এরপর আমার কাজটা করে যাও। আগে 2:5টা দেখো। অতএব 2:5 সমান আমরা লিখতে পারি 2/5। এইবার উভয় পদের সঙ্গে যোগ করো। তাহলে 2 + x/5 + x, এইটা দাঁড়ালো। উভয় পদের সঙ্গে x যোগ করলে আমার কি দাঁড়ালো? এইটা দাঁড়ালো। এইবার বলেছে প্রশ্ন অনুসারে এটাই 6:11, অর্থাৎ 6/11। এখানে করে দাও। প্রশ্ন অনুসারে 2 + x/5 + x সমান 6/11। 6:11 মানে 6/11। এবার তোমরা বজ্রগুণনটা করে নাও। বজ্রগুণন করো। 11 দুগুণে 22, প্লাস আছে 11x, এটা 11x লিখো, সমান 6 দিয়ে গুণ করো, 6 5 30 প্লাস 6x। x গুলোকে বাঁ দিকে নিয়ে চলে যাও, x গুলোকে বাঁ দিকে নিয়ে এসো। x গুলোকে বাঁ দিকে নিয়ে এলে হবে 11x আছে, 6x মাইনাস হয়ে গেল, বাঁ দিকে এসে 30টা আছে, 22টা ডান দিকে গেলে প্লাসটা মাইনাস হয়ে গেল। আর এটা 5x হলো সমান 8 হলো। 8y আছে, এটা এই 8 আছে, হ্যাঁ এটা হয়ে গেল 8। কিন্তু এটা 8 হলে কোথায় একটা ভুল আছে, তার মানে 6:11 দেখাতে হবে। 2:5 ছিল, 2x + 5x হলো 6/11 লিখলাম। 11 দুগুণে 22, 11x, 6 5 30 প্লাস 6x। তাহলে 11x থেকে 6x গেলে 5x, এটা ঠিকই আছে। কিন্তু অনুপাতটি 6:11 হবে। এবারে কত যোগ করলে? আচ্ছা আচ্ছা, এবারে 8 আসছে, এটা 30, আর x সমান 8/5। তাহলে কত যোগ করতে হবে? 8-এর 5 যোগ করতে হবে। এইটাই আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কত যোগ করতে হবে উভয় পদের সঙ্গে? 8/5। উভয় পদের সঙ্গে 8/5 যোগ করতে হবে, ঠিক আছে? এইবার দেখো একটি বৈষম্য অনুপাত। এইবার আমরা যখন প্রথম দিন পড়িয়েছিলাম বৈষম্যানুপাত কাকে বলেছিলাম? যদি পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান না হয় তাহলে সেইটাকে বলবো বৈষম্য অনুপাত। এবার উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্য অনুপাতটি m/n হবে?
তাহলে বৈষম্য অনুপাতের নিয়মই হচ্ছে এটা সমান নয়, এ নট ইকুয়াল টু বি। এবার দেখো এ বাই এ বাই বি আছে, এর সঙ্গে উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে, ধরি উভয় পদ থেকে এক্স বিয়োগ করা হলো, কি লিখলাম, এক্স বিয়োগ করা হলো, এটা আমরা লিখে নিলাম, কি করলাম, এক্স বিয়োগ করা হলো। নেক্সট তাহলে বিয়োগটা করো, অতএব এবং সেইটাই প্রশ্ন অনুসারে দাঁড়াবে এম ইজ টু এন, তাহলে এ মাইনাস এক্স উভয় পদের সঙ্গে বিয়োগ করছি, দেখো তাহলে বি মাইনাস এক্স, এটা কি হচ্ছে প্রশ্ন অনুসারে হয়ে গেল, দেওয়া আছে প্রশ্ন অনুসারে এটা সমান কত দেওয়া আছে, এম ইজ টু এন, তার মানে এম বাই এন। বজ্রগুণনটা আবার করে নাও, আবার বজ্রগুণন করো, কি করব না এ দিয়ে এ দেখো এটা গুণ করো, তাহলে বি এম মাইনাস এম এক্স মাইনাস এম এক্স এম এক্স গুণ করলাম, এবারে এন দিয়ে গুণ করো, এ এন মাইনাস এ এক্স, আর কি করবো এবার, এম গুলোকে বাঁ দিকে করো, এম যেখানে যেখানে আছে সেটা বাঁ দিকে করো, তাহলে এখানে এম আছে, দেখো একটা এম, সেটা হচ্ছে বিএম, এইখানটাতে এম কমন নিয়ে নাও, এইখানটাতে বেশ, এখানটা এক্সটা কমন নিতে গেলে আর কে এক্স আছে দেখে নাও, একটা এন আছে আর একটা এ এন, দাঁড়াও এখানে আমি গুণটা করেছি বিএম, দেখো বিএম আর হচ্ছে এম এক্স, দেখো বিএম আর এটা হচ্ছে এম এম এক্স, বিএম এম এক্স, এটা এম বটে, এটা হচ্ছে এম বটে এম এক্স, আর এ এন মাইনাস, দেখো এ এন মাইনাস এন এক্স, বা এইখানটা হচ্ছে এন এক্স, এখানে লেখো এন এক্স, এন এক্স, ঠিক আছে। এইবার তুমি এক্সটাকে বাঁ দিকে আনো, মাইনাস এম এক্স, মাইনাসটা প্লাস হয়ে গেল, এন এক্স সমান, এটা কি আছে এ এন, আর এটি কি আছে বিএম, মাইনাস হয়ে গেল এটাও বিএম। এবার তোমার কি করব, এখানে এক্সটা কমন নিয়ে নেবো, এক্সটাকে, হ্যাঁ মাইনাস এক্সটা কমন নিতে পারো, মাইনাস এক্স কমন নিলে পড়ে থাকছে এখানটা এম, আর মাইনাসে প্লাসে মাইনাস কত এন, এইখানটাতেও তোমরা মাইনাসটা যদি কমন নাও কি পড়ে থাকবে, মাইনাসটা যদি কমন নিয়ে নাও, বা শুধু আর তো কিছু কমনের ব্যাপার থাকছে না, তাহলে এটা যা আছে তাই করে দাও, এটা যা আছে তাই করো, এ এন মাইনাস বি এম, অর এক্স সমান, আর মাইনাস শুধু যদি কমন নাও তাহলে মাইনাসটা কেটে দিতে পারবে, এই যা পরের লাইনেও কাটা যেত, তাহলে আমি মাইনাস যদি কমন নিই নিই, তাহলে বি এমটা আগে চলে এলো, এ এনটা পড়ে গেল, এ এনটা পড়ে গেল, আর এবার মাইনাসটা কেটে দিতে আমার সুবিধা হবে, আর এক্স সমান বি এম মাইনাস এ এন, জায়গা শর্ট হচ্ছে, এটা একটু ছোট করে নিই, একটু ছোট করে নিলাম, এটা হলো, এবার আরেকবার করে দিচ্ছি, দেখো বিএম মাইনাস এম এক্স সমান এ এন মাইনাস এন এক্স, ঠিক আছে, আর মাইনাস এম এক্স, আর এইখানটাতে
আর কিছু আছে? এইখানটাতে আছে এন এক্সটা এদিকে নিয়ে চলে এসো, প্লাস এন এক্স সমান এ এন মাইনাস বি এম, অর মাইনাস এক্সটা যদি আমি কমন নিই, বা যদি কমন নাও নিই, তাহলে এই এক্সটাকে যদি কমন নিই, এনটাকে আগে লিখে দিতে পারি, এন মাইনাস এম, এন মাইনাস এম, আর এখানটা যা আছে থাক, এ এন মাইনাস বি এম, অর এক্স সমান বেরিয়ে গেল। এবার তাহলে আমরা কত বিয়োগ করেছি বেরিয়ে যাবে, এক্স সমান লেখো এ এন মাইনাস বি এম বাই কত, এন মাইনাস এম, এটা আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে এটা করতে হয়। নেক্সট অঙ্ক দেখো, কোনো সংখ্যা 4:7, এই যে দেওয়া আছে 4:7, কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ আর উত্তরপদের সঙ্গে বিয়োগ করলে অনুপাতটির মান 2:3 এবং 5:4 যৌগিক অনুপাত হবে। তাহলে কোনো সংখ্যা বা কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ, কোন সংখ্যা? তো আমি ধরি সংখ্যাটা, এই যে 3 অঙ্কটার সংখ্যাটা আমরা ধরে নেব। আমি সংখ্যাটা ধরে নিচ্ছি। কি ধরবো দেখো, ধরি সংখ্যাটি হলো এক্স। সংখ্যাটি কি লিখলাম? সংখ্যাটি লিখলাম, ধরি সংখ্যাটি সমান এক্স লিখলাম। এইবার পূর্বপদের সঙ্গে যোগ, অতএব পূর্বপদ বলতে 4, তাহলে 4-এর সঙ্গে যোগ হলো। আর উত্তরপদ কোনটা? 7, উত্তরপদ থেকে বিয়োগ হলো। এটা করে নিলাম, পূর্বপদের সঙ্গে যোগ, উত্তরপদের সঙ্গে বিয়োগ। হ্যাঁ, পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলাম। নিয়ে যেটা দাঁড়ালো সেটা বলছে 2:3 আর 5:4 যৌগিক অনুপাত হবে। তাহলে এদের যৌগিক অনুপাতটা বার করো। এখন কি লিখবো, 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত, এদের যৌগিক অনুপাত বার করো। যৌগিক অনুপাত, এই যৌগিক অনুপাতটা কি? আগেই বলেছিলাম, পূর্বপদের সঙ্গে পূর্বপদ যোগ এই গুণ, আর উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ। তাহলে আমাকে করলে হবে 2-এর সঙ্গে 5 গুণ হবে, 2 × 5 ইজটু দিয়ে দাও, হ্যাঁ, 3 × 4, 3 × 4, এটা হচ্ছে যৌগিক অনুপাত, সমান 10:12। ঠিক আছে, এইবার প্রশ্ন অনুসারে এইটা এর সঙ্গে সমান। প্রশ্ন অনুসারে কি হচ্ছে, এবার দেখো, প্রশ্নানুসারে 4 + x বাই 7 - x সমান, এই যে পেলাম যৌগিক অনুপাতটা 10/12 করো, 10/12 এর বর্গমূলটা করে দাও, 4 × 12 = 48 প্লাস 12x সমান 10 × 7 = 70 মাইনাস 10x। এবারে x গুলোকে বাঁ দিকে নিয়ে যাও, বাঁ দিকে, অর্থাৎ 12x মাইনাসটা প্লাস 10x হয়ে গেল, সমান 70 মাইনাস 48 হয়ে গেল। তাহলে এখানটাতে 2x দাঁড়ালো, এখানটা কত দাঁড়ালো? 2x, আর এই দেখতে দাঁড়ালো 2, 22। অতএব x সমান 22 বাই কত, এই দিকটা আছে 2, এবার অ্যান্সার হয়ে গেল 11। কত দাঁড়ালো? এইটা হয়ে গেল 11। আরেকবার বলে দিই, এটা বলেছে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত। তাহলে সংখ্যাটা কত ধরলাম? x। তাহলে উত্তর পদের সঙ্গে যোগ মানে 4 + x হলো, পূর্বপদের সঙ্গে যোগ মানে 4 + x হলো, আর উত্তরপদ থেকে বিয়োগ মানে 7 - x হলো। এবং আরেকটা জিনিস আমাকে করে নিতে হলো, সেটা হলো 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত। এই যৌগিক অনুপাত কাকে বলবো? না, পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ করলে এবং উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ করলে নিয়ে যে অনুপাতটা দাঁড়ালো,
অর্থাৎ 2 গণিত 5 হলো ইস্টু 3 গণিত 4 হলো। তাহলে 2 5 10 3 4 12 10 ইস্টু 12 হলো। এবার প্রশ্ন অনুসারে এইটাই হবে 4 + x / 7 - x = 10/12। ঠিক আছে? তো এবার বজ্রগুণনটা করলে কত হচ্ছে 12 4 48 + 12x, আর এই দিকটা গুণ করলে হবে 10 7 70 - 10x। তাহলে 12x + 10x কত হয় 22x। এটা কত হয়ে গেল 12 আর 10 এ, এখানে দেখো 12 আর 10 এ 22, 22x সমান 70 থেকে 48 বাদ দাও 22, 70 থেকে 48 বাদ দাও 22। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে, x সমান হবে, x সমান কত দাঁড়াবে, x সমান হচ্ছে 1। অতএব x সমান 22/22, 22/22 সমান 1। বুঝতে পেরেছো অঙ্কটা? তাহলে অঙ্কটা এমন কিছু কঠিন নয়, শুধু দুটো কাজ, একটা পূর্বপদের সঙ্গে যোগ, একটা উত্তরপদের সঙ্গে বিয়োগ, আর দ্বিতীয় যে স্টেপটা দিয়েছে, হ্যাঁ, দুটো অনুপাতের যৌগিক অনুপাত বার করা। তা 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাতটা বার করে নিলে 10:12 হলো। এবারে প্রশ্ন অনুসারে 4 + x / 7 - x সমান 10/12। ঠিক আছে? এবার 48x এলো, -10x টা বাঁ দিকে নিয়ে এলে, হ্যাঁ, প্লাস হয়ে গেল। তাহলে 10 আর 12 তে 22x হয়ে গেল, আর এদিকে 70 - 48 এ 22 হলো। তাহলে x সমান 1। তাহলে আজকে তৃতীয় পার্ট, অনুপাত সমানুপাতের তৃতীয় পার্ট আমরা শেষ করলাম। কিন্তু তার আগে বলি, তোমাদের কি এই অঙ্কগুলো কঠিন লাগছে? আমি মনে করি তোমাদের এটা কঠিন লাগবে না। যদি কঠিন লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং আরেকবার করে বোঝার চেষ্টা করবে, খাতা কলম নিয়ে বসবে এবং প্রত্যেকটি পার্ট ওয়াইজ তোমরা ফলো করবে। একটা পার্ট করার পর আবার পঞ্চম পার্টে চলে যাবে বা তৃতীয় পার্টে চলে যাবে, এটা করো না, স্টেপ বাই স্টেপ পার্টগুলো করবে, তাহলে অনেক অনেক সুবিধা হবে। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার মিট করছি।